হচ্ছে আমরা যে কোনো রকম শেপ এটাকে করতে পারি। কীরকম? এটাকে আমি এরকম করে দেই, এটা কেটে যাবে। আমি রিশেপ, মনে করেন রিশেপ মানে হচ্ছে আমি যেরকম শেপ দেব সেরকম শেপই আমার এটা সে কেটে দেবে। শুধু কেটে দেবে না, ওরকম শেপ সে ধারণ করবে। এখন দেখেন আমরা একটু ওই যে ওনার ইয়া ছিল যে ফ্রেম, দুইটা ফ্রেম থাকে, দুইটা ফ্রেমে আপনার কি যদি কাজ থাকে এরকম। এখন ধরে নেন এটা আমার ম্যাপের একটা ফ্রেম, এটা আর একটা ফ্রেম। এইখানে আমি ঢাকার ম্যাপ নিয়েছি, এটা হলো চিটংয়ের ম্যাপ নিয়েছি। এখানে চিটং এরিয়া, এখানে ঢাকা এরিয়া, পাশাপাশি দুইটা ফ্রেমে নিয়ে আমি কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না আমার ম্যাপে। ঠিক আছে? যেমন আমার এই ফাইলটায় দুইটা ফ্রেম আছে, এই একটা ক্রিয়েট ফিচার, এডিটিং ফিচার, আমার দুইটা ফ্রেম আছে এখানে। কি কি? একটা ক্রিয়েট ফিচার নামে, একটা এডিটিং ফিচার নামে। এখন আমি যেহেতু এখানে স্টার্ট এডিটিং কাজ করছি, আমি যখনই এই লেয়ারে যাব, এই লেয়ারটা দেখেন অ্যাক্টিভেট করব, অ্যাক্টিভ করলাম, এখন স্টার্ট এডিটিং দেখেন অফ, অপশনটাই অফ। কারণ কি? আমার এই ক্রিয়েট ফিচার অপশন স্টার্টিং এডিটিং অন করা আছে। সো আমার একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে যখনই আমি জাম্প করব, তখন আমাকে যেটা করতে হবে, মেক শিওর করতে হবে আগের ফ্রেম আপনার হলো সব কিছু ডিসেবল করা আছে। এটার জন্য স্টপ এডিটিং, ইয়েস, সেভ এডিটিং আমি সেভ করে নিলাম। এখন আমার এই ফ্রেম ডিসেবল করার পরে আমি আবার এই নতুন আমার যে এডিটিং ফ্রেম আছে এটার উপর রাইট মাউস ক্লিক করব, নিচের দিকে একটা অপশন আছে, নাম হলো অ্যাক্টিভেট। এই অ্যাক্টিভেটে ক্লিক করব, আমার এই নতুন ফ্রেম দেখেন এখন অটোমেটিক্যালি আমার ফ্রেমই চেঞ্জ হয়ে গেছে, আগের ফ্রেমে নাই স্ক্রিন। এখন আমি এটার উপর দেখেন জুম টু লেয়ার প্রেস করি, আচ্ছা ওয়ার্ল্ড ইমেজারি অন করা আছে, এজন্য অনেক সময় নিচ্ছে। কি কাজ করলাম? এখান থেকে আসলো, আসার পরে আমরা হলো বুকমার্ক থেকে ট্রেইলে একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার এই অপশনে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন আমরা এই যে রোডটা দেখেন, যদি আমরা দেখতে পাচ্ছি না, এই রোডটা অ্যাকচুয়ালি হওয়ার কথা কীরকম? রোডটা হওয়ার কথা এরকম না, এই যে এরকম করে, এই তো রোড লাইনটা, তাই না? কিন্তু এটা আছে আরেক রকম। তার মানে এখন আমাদেরকে এটা কি করতে হবে? এডিট করতে হবে। সো আমরা তাহলে একটু এডিট স্টার্ট করি। তাহলে স্টার্ট এডিটিং দিলাম প্রথমে, দেওয়ার পরে এই রোডটাকে আমরা কি কাজ করব? প্রথমে ডাবল ক্লিক করব। প্রথমে কি কাজ করব? এইটুকু ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে এটা এডিট ভার্টেসিস, এটার উপর একটা ক্লিক করব। হ্যাঁ, এখানে ধরেন প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট ভার্টেসিস ক্লিক করলাম, অটোমেটিক্যালি এটা এইভাবে চলে আসলো। এখন আমার এই মাঝখানের এই কার্ভটুকু হলো, এটা হলো কী হওয়ার কথা? কার্ভি হওয়ার কথা, একটু কার্ভি হওয়ার কথা। এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছিল, এটা প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমরা যেটা করব সেটা হলো এইটার উপর রাইট মাউস ক্লিক করব। রাইট মাউস ক্লিক করে দেখেন চেঞ্জ সেগমেন্ট, এটার হলো চেঞ্জ সেগমেন্ট ক্লিক করতে হবে, না বল না।
হলো চেঞ্জ সেগমেন্ট। আচ্ছা, এই যে মিডল বরাবর আমি যখন ক্লিক করছি চেঞ্জ সেগমেন্ট, এটা থেকে হলো সার্কুলার আর্ক, এটা দিলাম। দেখেন এটা হলো কীরকম হয়ে গেছে, একটু সার্কুলার হয়ে গেছে। এখন এটাকে আমরা হলো একটু ধরে এভাবে ধরে নিয়ে এটাকে সার্কুলার আর্ক করে আবার একটা বাইরে ক্লিক করলাম। দেখেন আমার রোডের মতো হয়ে গেছে। আবার দেখেন এরকম আছে, প্রথমে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এরকম আছে, প্রথমে আমরা কি কাজ করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে কি ক্লিক করছি যে এডিট ভার্টিসিস ক্লিক করলাম। এবার এই দুইটার মাঝ বরাবর ক্লিক করলাম, ক্লিক করে চেঞ্জ সেগমেন্ট সার্কুলার আর্ক আসলো। এখন দেখেন এটাকে যেভাবে আছে এইভাবে আসার পরে এইটাকে যখন আমি এইভাবে নিয়ে আসতেছি ড্র্যাগ করে আর্কটাকে কার্ভি, দেখেন এখানে আসার পরে স্ন্যাপ ধরছে। তাহলে আমাকে স্ন্যাপ অফ করার জন্য কি করতে হবে, স্পেস প্রেস করে আমি এটাকে হলো এভাবে আমার যেতটুকু আসবে কার্ভটা ওরকম দিয়ে দিলাম, বাইরে একটা ক্লিক করলাম। দেখেন এখন আমার অ্যাকুরেটলি লাইন হয়ে গেছে। এখন দেখেন এইখান থেকে এটা হলো স্ট্রেট, এই যে এইখান থেকে এই পর্যন্ত এইটুকু হলো স্ট্রেট। আবার এটা সিলেক্ট করলাম, করে আবার এডিট ভার্টিসিস ক্লিক করে এই যে দেখেন এটাকে হলো ডিলেট ভার্টেক্স, এই যে ডিলেট ভার্টেক্স, এই ভার্টেক্সগুলো আমাকে মাঝখানের ভার্টেক্সগুলোকে যদি আমি ডিলিট করে দেই, এখন দেখেন এটা স্ট্রেট, ঠিক আছে, অ্যান্ড রোডটা স্ট্রেট হয়ে গেল। এখন আবার আমার এই অংশটুকু হলো কার্ভ, এই কার্ভকে বলা হয় কি ব্রুজো কার্ভ। আবার এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার এডিট ভার্টিসিস বা এটার উপর ডাবল ক্লিক করলো এই অপশনে আসবে। আসার পর এটার মিডল বরাবর রাইট মাউস ক্লিক করে চেঞ্জ সেগমেন্ট থেকে বেজিয়ারের উপর ক্লিক করলাম, ক্লিক করছি বেজিয়ার করার পরে এই ফার্স্ট পয়েন্টটাকে আমি শেপ করে এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে দেখেন এই কার্ভটাকে আমি যদি এভাবে নিয়ে আসি, এখন আমার এটাকে হয়ে গেল। সো এইভাবে আমরা হলো বিভিন্ন পার্টিকুলার পয়েন্টও আবার এডিট করতে পারি, বা এখন এটাকে একটু মডিফাই করে এইটাকে ধরে এইভাবে দিয়ে দিলাম অ্যাকুরেটলি। এখন দেখেন আমার রোডটা এই হচ্ছিল আমার রোড। দেখেন কার্ভটা অ্যাকুরেটলি ঠিক হয়ে গেছে। এখন আবার একইভাবে এই রোডের সমস্যার জন্য আমাদের কি কাজ করতে হবে, এখানে হলো আবার এই দেখেন রোডের হলো আমি রিশেপ বাটন কই, এখান থেকে আমার এই যে রিশেপ নিয়ে কি কাজ করলাম, রোডের এখান থেকে একটা ক্লিক করলাম। এরপর আমি এভাবে যদি ক্লিক করে যাই, এটুকু রিশেপ হয়ে গেল রোড। তার মানে কি আমার পূর্বের পজিশন থেকে এই পজিশনে আবার চলে আসলো। সো আমরা এভাবে রোডও রিশেপ করতে পারি। লাইন যেরকম রিশেপ মানে পলিগন যেরকম রিশেপ করতে পারি, ঠিক একইভাবে লাইনও আমরা রিশেপ করতে পারি।